আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত। আজ আমরা দেখব উইন্ডোজ 10 এর পোর্টেবল উইন্ডোজ কিভাবে আমরা তৈরি করতে পারি। পোর্টেবল উইন্ডোজটি হলো, ধরুন আমার পেন ড্রাইভে উইন্ডোজ সেটআপ করা আছে, সেটাকে আমি যদি আবার অন্য কম্পিউটারে লাগাই, সেটাকে আবার যদি আমি ওপেন করি, সেখান থেকেও আমি উইন্ডোজটি ওপেন করতে পারবো। তাহলে চলুন আমরা দেখে নেই এই কাজটি কিভাবে করতে হয়। তো এর জন্য আমরা প্রথমে ব্রাউজারে চলে যাব। প্রথমে আমরা উইন্ডোজটি ডাউনলোড করে নিব। আমরা উইন্ডোজ 10 লিখে গুগলে সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটের লিঙ্কটি চলে এসেছে, আমরা এই লিঙ্কে ঢুকে পড়ব। এবার এখান থেকে আমরা ডাউনলোডের লিঙ্কটি বের করব। তো আমরা যদি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করি, তো এখানে আমরা যে 3 ডট দেখতে পাচ্ছি, এখানে আমরা 3 ডটে ক্লিক করব। এখান থেকে আমরা মোর টুলসে চলে যাব। তারপর এখানে আমরা ডেভেলপার টুলস দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো ডাউনলোডের লিঙ্ক নেই, কিন্তু এটাকে যদি আমরা মোবাইল ভিউতে নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা একটি ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাব। তো এখানে আমরা যে আইকনটি দেখতে পাচ্ছি, এই আইকনের উপর ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইল ভিউয়ের মতো উইন্ডোজটি ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে আমরা রিফ্রেশে ক্লিক করব। এবার আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট এডিশন। আমরা এই সিলেক্ট এডিশনে ক্লিক করব। এখান থেকে আমরা উইন্ডোজ 10 সিলেক্ট করে দিব। তারপর আমরা কনফার্মে ক্লিক করব। এরপর এখান থেকে সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমরা একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব। তো আমি ইংলিশ ইউনাইটেড স্টেট এটা আমি সিলেক্ট করে কনফার্মে ক্লিক করব। এবার এখানে আমরা উইন্ডোজ 10 ডাউনলোড করার দুইটি লিঙ্ক দেখতে পাচ্ছি, 64 বিটের এবং 32 বিটের। তো আমাদের কম্পিউটারে যদি 64 বিট সাপোর্ট করে, তাহলে আমরা 64 বিট ডাউনলোড করব, আর যদি 32 বিট সাপোর্ট করে, তাহলে আমরা 32 বিট ডাউনলোড করব। তো আমি আপনাদেরকে 64 বিট ডাউনলোড করে দেখাচ্ছি। তো ডাউনলোড করার জন্য আমরা এই 64 বিট ডাউনলোডের উপর ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। উইন্ডোজ 10টি ডাউনলোড হওয়ার সাথে সাথে আমরা পাশে আরেকটি ট্যাব খুলে নিব। এখানে আমরা গুগলে সার্চ করব রুফুস লিখে। রুফুস লিখে সার্চ করার প্রথমেই যে ওয়েবসাইটের লিঙ্কটি চলে এসেছে, আমরা এই ওয়েবসাইটে ঢুকে পড়ব। আমরা এই সফটওয়্যারটিও ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করার জন্য আমরা এই লিঙ্কে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের রুফুস সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ 10টি ডাউনলোড হয়ে গেছে এবং রুফুস সফটওয়্যারটি। আমি এই রুফুস সফটওয়্যার দিয়েই পোর্টেবল উইন্ডোজ তৈরি করব। তো এবার আমি এই রুফুস সফটওয়্যারটি ওপেন করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ডিভাইস প্রপার্টিস। এখানে আমাদের কোনো পেন ড্রাইভ অ্যাড করা নেই। আমরা যদি কম্পিউটারে পেন ড্রাইভ অ্যাড করি, তাহলে এখানে একটি পেন ড্রাইভ চলে আসবে। তো এবার আমি আমার কম্পিউটারে একটি পেন ড্রাইভ অ্যাড করে নিব। আমরা দেখতে পাচ্ছি আমরা পেন ড্রাইভটি পেয়ে গেছি। এবার এখানে বুট সিলেকশন আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা উইন্ডোজ 10 আইএসও ফাইলটি দেখিয়ে দিব। তো আমি সিলেক্টে ক্লিক করব। তারপর আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাব। এখান থেকে আমরা উইন্ডোজ 10 আইএসও ফাইলটি দেখিয়ে দিব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেজ অপশন, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা উইন্ডোজ টু গো এটাকে আমরা সিলেক্ট করে দিব। এরপর আমাদের আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। এখান থেকে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দিব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ 10 আইএসও ফাইলটি, এটা কি 32 বিটের না 64 বিটের। এখান থেকে আমরা 64 বিটটি সিলেক্ট করে দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। এরপর এখানে আমরা উইন্ডোজ 10 এডিশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা উইন্ডোজ 10 প্রো এই এডিশনটি আমরা সিলেক্ট করে দিব। তারপর আমরা ওকেতে ক্লিক করব। এবার এখানে উইন্ডোজ ইউজার এক্সপিরিয়েন্স, এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টম উইন্ডোজ ইনস্টলেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিভেন্ট উইন্ডোজ টু গো ফ্রম অ্যাক্সেসিং ইন্টারনাল ডিস্ক। তো আমি বুটেবল পেন ড্রাইভ দিয়ে ইন্টারনাল হার্ড ডিস্কগুলি অ্যাক্সেস করতে চাই, সেজন্য এটাকে আমি আনচেক করে দিব।
তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ লোকাল অ্যাকাউন্ট উইথ ইউজার নেম, এটাকে আমরা টিকমার্ক করে দিব যাতে আমি একটি ইউজার নেম ক্রিয়েট করে নিতে পারি। সেট দ্য রেগুলার অপশন টু দ্য সেম ভ্যালু অ্যাজ দিস ইউজার্স, এটাকে আমরা টিকমার্ক করে দিব। ডিজেবল ডাটা কানেকশন, এটাকেও আমরা টিকমার্ক করে দিব। এরপরে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। এবার এখানে আমরা একটি পপ আপ বক্স দেখতে পাচ্ছি। আমাদের পেন ড্রাইভে যদি কোনো ইম্পর্ট্যান্ট ফাইল থেকে থাকে সেটাকে আমাদের সরিয়ে নিতে হবে, আর যদি আমরা ইয়েসে ক্লিক করি তাহলে আমাদের পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তো আমাদের পেন ড্রাইভটি পোর্টেবল উইন্ডোজ সেট আপ হওয়ার জন্য প্রসেসিং শুরু হয়ে গেছে। এবার আমরা ধৈর্য ধরে কিছুটা সময় ওয়েট করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের পোর্টেবল উইন্ডোজটি কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা ক্লোজ করে দিব। আমরা পেন ড্রাইভে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের পোর্টেবল উইন্ডোজটি তৈরি হয়ে গেছে। এবার আমি আমার এই কম্পিউটারটি রিস্টার্ট করব। তারপর মাদারবোর্ডের বায়োস অপশন থেকে এই পেন ড্রাইভটিকে আমি ফার্স্ট বুট হিসাবে দেখিয়ে দিব এবং এই পেন ড্রাইভ থেকে বুট করে আমি এই উইন্ডোজটি ওপেন করব। তো এবার আমরা ক্যামেরা স্ক্রিনে চলে যাব। আমরা কম্পিউটারটি রিস্টার্ট করে নিব। আমরা ডিলিট অথবা F2 প্রেস করে মাদারবোর্ডের বায়োস অপশনে ঢুকে পড়ব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি বুট প্রপার্টিস। এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের হার্ড ডিস্ক এবং নিচেরটি হলো আমাদের পেন ড্রাইভ। তো আমি এই নিচেরটিকে আমরা ধরে ড্র্যাগ করে উপরে উঠিয়ে দিব। এবার আমি যে চেঞ্জটি করেছি এটাকে আমার সেভ করতে হবে। তো এখানে আমি সেভ অ্যান্ড এক্সিট বাটনটি দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা ওকেতে ক্লিক করে দিব। এবার আমাদের পেন ড্রাইভ থেকে উইন্ডোজ ওপেন হবে। এবার এখানে একটি এগ্রিমেন্ট ফর্ম চলে এসেছে, এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করে দিব। পরবর্তীতে আমরা যখন উইন্ডোজ ওপেন করব তখন আর এত কিছু করার প্রয়োজন পড়বে না, আমরা তখন সরাসরি উইন্ডোজটি ওপেন করে ফেলতে পারবো। কিন্তু প্রথম অবস্থায় আমরা যখন উইন্ডোজ 10 সেট আপ করি তখন কিছুটা যেমন প্রসেসিং এর প্রয়োজন পড়ে, তো এখানেও আমাদের কিছুটা প্রসেসিং এর প্রয়োজন পড়ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেন ড্রাইভ থেকে পোর্টেবল উইন্ডোজ 10টি ওপেন হয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই একটি পেন ড্রাইভ দিয়ে পোর্টেবল উইন্ডোজ তৈরি করে নিতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।